আপনি কখনো লক্ষ্য করেছেন কিছু মানুষ আপনার সামনে খুব হাসি মুখে কথা বলে, আপনার সাফল্যে অভিনন্দনও জানায়, কিন্তু তাদের চোখে যেন অন্য কিছু লুকিয়ে থাকে। আপনি হয়তো ভাবছেন, না না, ও তো আমার খুব কাছের মানুষ, কিন্তু সত্যিটা কি? তা হলো, সব হাসি ভালোবাসার নয়, কিন্তু হাসির আড়ালে লুকিয়ে থাকে হিংসা। হিংসা এমন একটা জিনিস যেটা মানুষ মুখে স্বীকার করে না, কিন্তু তার আচরণে, কথায়, চোখে সব জায়গায় প্রকাশ পায়। আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো কিভাবে বুঝবেন কে আপনাকে হিংসা করে, কেন মানুষ হিংসা করে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এমন মানুষদের সাথে কিভাবে ডিল করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ অনেক সময় যাকে আপনি সবচেয়ে আপন ভাবছেন, হয়তো সেই মানুষটাই আপনার সাফল্য সহ্য করতে পারছে না। প্রথমে একটা কথা বুঝে নিন, হিংসা মানে শুধু কাউকে অপছন্দ করা নয়। হিংসা তখন জন্মায় যখন কেউ দেখে আপনি এমন কিছু পেয়েছেন যেটা সে চেয়েছিল কিন্তু পায়নি। আপনার সাফল্য, আপনার জনপ্রিয়তা, আপনার সম্পর্ক, আপনার আত্মবিশ্বাস, এমনকি আপনার যে কোনো রকমের সুখ, হ্যাপিনেস যাকে বলে, কারো মনে হিংসা তৈরি হতে পারে এগুলো দেখে। সবচেয়ে বড় অবাক করার বিষয় কি জানেন? হিংসা অনেক সময় শত্রুরা করে না, কাছের মানুষেরা, খুব সো কল্ড আপন জনেরাই করে। বন্ধু, আত্মীয়, সহকর্মী, এমনকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে এই সমস্যাটা দেখতে পাওয়া যায়। কারণ দূরের মানুষ আপনার জীবন দেখে কিছু জানে না, কিন্তু কাছের মানুষ আপনার পরিবর্তন দেখে, আর সেই পরিবর্তন অনেকের সহ্য হয় না। কি কি সাইন রয়েছে যেটা দেখে বুঝবেন যে আপনার ঘর শত্রু বিভীষণ, আপনার সার্কেলের কোনো মানুষই আপনার ক্ষতি করার চেষ্টা করছে বা হিংসা করছে? প্রথম সাইন, গোপনে আপনাকে পর্যবেক্ষণ করে তারা। একজন হিংসুক মানুষ আপনার জীবনে আগ্রহী থাকে, কিন্তু ভালোবাসা থেকে নয়, তুলনা করার জন্য। সে সবসময় জানতে চাইবে যে আপনি কোথায় গেছেন, কি করলেন, কিভাবে সফল হলেন, কাদের সাথে মিশছেন। বাইরে থেকে মনে হবে খুব ইন্টারেস্টেড হয়তো সে আমার লাইফে, কিন্তু আসলে কি জানেন, সে আপনার জীবনকে অ্যানালাইজ করে, কারণ সে দেখতে চায় আপনি কোথায় এগিয়ে যাচ্ছেন আর কোথায় পিছিয়ে পড়ছেন। আজকাল সোশ্যাল মিডিয়াতেও এটাই দেখা যায়। অনেক মানুষ আপনার সব স্টোরি দেখে, সব পোস্ট ফলো করে, কিন্তু কখনো সাপোর্ট করে না, কারণ তারা আপনার ফ্যান নয়, তারা সাইলেন্টলি ওয়াচ করছে। এবার দ্বিতীয় সাইন কি? মুখে প্রশংসা কিন্তু মনে হিংসা। এটা সবচেয়ে ডেঞ্জারাস একটা সাইন। এরা আপনাকে বলবে, ওয়াও, তুই তো অনেক ভালো করছিস, কিন্তু তাদের টোনে দেখবেন থাকবে একটা অদৃশ্য জ্বালা, একটা ফোর্সড স্মাইল, একটা ফেক এক্সাইটমেন্ট, যেন কথাটা বলছে কিন্তু মন থেকে বলছে না। সাইন নম্বর 3, আপনার ভালো জিনিসে খুঁত খোঁজে। আপনি কিছু ভালো করলেন, কিন্তু সে বলবে হ্যাঁ কিন্তু, এরকম একটা টোন আসবে। এই কিন্তু শব্দটা ক্লিউ। আপনি নতুন কিছু শুরু করলেন, সে প্রবলেম দেখাবে। আপনি সফল হলেন, সে ফ্ল খুঁজবে। আপনি ভালো দেখাচ্ছেন, সে বলবে এত কিছু বাবা, কারণ সে আপনার আলোটাকে কমাতে চায়। হিংসুক মানুষ কখনো ওপেনলি অ্যাকসেপ্ট করতে পারে না যে আপনি ভালো আছেন, ভালো করছেন, বা আপনি ভালো মানুষ। তাই সে আপনার অ্যাচিভমেন্ট এর ভেতর ডিফেক্ট খুঁজবেই খুঁজবে। সাইন নম্বর 4, পিছনে নিন্দা বা বদনাম করে। এটা ক্লাসিক সাইন, যুগ যুগান্তর ধরে এটাই চলে আসছে। সামনে মিষ্টি কথা, পিছনে নেগেটিভ কথা। সে আপনার সম্পর্কে রিউমার ছড়াতে পারে।
আপনার ইন্টেনশন নিয়ে কোয়েশ্চেন তুলতে পারে, বলতে পারে ও এমন না, ওর সাকসেসের পেছনে অন্য কিছু আছে, ওকে আমি চিনি, এমন কিছু। কেন? কারণ আপনার ইমেজ ভালো থাকলে সে মেন্টালি আনকমফোর্টেবল হয়ে পড়বে, তাই সে চেষ্টা করে অন্যদের চোখে আপনাকে ছোট করতে। এটা জেলাসি এর ডেঞ্জারাস ফর্ম, কারণ এখানে কিছু হিংসা নয়, আপনার রেপিউটেশন ড্যামেজ করার চেষ্টা করা হচ্ছে। সাইন নম্বর 5, আপনার সাফল্যে জেনুইনলি খুশি হতে পারে না। এই সাইন খুব ইজিলি ক্যাচ করা যায়। ধরুন আপনি একটা গুড নিউজ দিলেন, প্রমোশন, সাকসেস, রিলেশনশিপ, অ্যাচিভমেন্টস, তখন দেখবেন সে হয় খুব কোল্ড রিয়াকশন দেবে অথবা ইনস্ট্যান্টলি টপিক চেঞ্জ করে দিল। কেন? কারণ আপনার সুখ তার ভিতরে কম্প্যারিজন ট্রিগার করছে। সে ভাবছে ও পারলো, আমি কেন পারলাম না, তাই সে ক্ল্যাপ করবে কিন্তু হার্ট থেকে করবে না। সাইন নম্বর 6, আপনাকে ডিসকারেজ করে। আপনি যখন নতুন কিছু করতে চান, সত্যিকারের মানুষ বলবে ট্রাই করো, তুমি পারবে, কিন্তু হিংসুক মানুষ বলবে এটা তোমার দ্বারা হবে না, রিস্ক নিও না, তুমি ফেইল করবে, এটা তোমার লেভেল না। এরা অ্যাডভাইস দেয় না, এরা আপনার কনফিডেন্স কমায়, কারণ তারা চায় না যে আপনি এগিয়ে যান। সাইন নম্বর 7, তুলনা করে আপনাকে ছোট করে। এরা সবসময় কম্প্যারিজন করে, বলবে ও তো তোমার থেকে বেটার, এত প্রাউড হওয়ার কি আছে, অনেক তো তোমার চেয়েও বেশি করছে। কেন? কারণ কম্প্যারিজন হলে জেলাস এর উইপন। এভাবে তারা আপনাকে মেন্টালি উইক করতে চায়, যাতে আপনি নিজের সাকসেস এনজয় করতে না পারেন। সাইন নম্বর 8, আপনার ফেলিওর এ ভিতরে ভিতরে খুশি হয়। এটা খুব পেইনফুল ট্রুথ। আপনার খারাপ সময় এলে এরা বাইরে সিম্প্যাথি দেখাবে, কিন্তু ভেতরে রিলিফ ফিল করবে, কারণ তখন তারা ভাবে দেখলে ও তো পারফেক্ট ছিল, তাই না? অনেক সময় নোটিস করবেন আপনার ফেইলিওর এর খবর শুনে কেউ অদ্ভুত ইন্টারেস্টেড হয়ে যায়, কারণ সে আপনার পেইন ফিল করছে না, সে সিক্রেটলি আপনাকে জাজ করছে আর নিজে স্যাটিসফাইড হচ্ছে। এখন প্রশ্ন হলো, মানুষ হিংসা করে কেন? কারণ হিংসা আপনার কারণে নয়, তাদের ইনসিকিউরিটি এর কারণ। আপনার সাকসেস তাদের মনে করিয়ে দেয় যে তারা কোথায় পিছিয়ে আছে। আপনার কনফিডেন্স দেখে তারা নিজের উইকনেস দেখে ফেলে। আপনার হ্যাপিনেস দেখে তারা নিজের এমটিনেস ফিল করতে শুরু করে। তাই মনে রাখবেন, যে মানুষ সিকিউর, যে ইন্সপায়ার করে অপরকে, সে মানুষ ইনসিকিউর নয়। ইম্পর্টেন্ট পার্ট এটাই যে যদি বুঝতে পারেন কেউ আপনাকে হিংসা করে, তাহলে কি করবেন? সব কথা শেয়ার করবেন না, সবাই আপনাকে ওয়েল উইশ করে না। আপনার প্ল্যান, সাকসেস, পার্সোনাল লাইফ সবাইকে বলতে যাবেন না। সাইলেন্স অনেক সময় প্রোটেকশনের কাজ করে। রিয়াকশন দেবেন না। হিংসুক মানুষ চায় আপনি ইমোশনালি রিয়াক্ট করুন, আপনি আপসেট হন, তাই কাম থাকুন, কারণ আপনার পিস তাদের সবচেয়ে বড় ডিফিট বা হার হয়ে দাঁড়ায়। বাউন্ডারিজ তৈরি করুন। সবাইকে ক্লোজ অ্যাক্সেস দেবেন না। যে র্যাপিডলি আপনার মধ্যে নেগেটিভ এনার্জি ছড়ায়, তার থেকে ডিস্টেন্স বজায় রাখুন। নিজের ফোকাস নিজের উপর রাখুন। রিমেম্বার, আপনার কাজ হলো গ্রো করা। কে হিংসা করছে, কে কথা বলছে, সেগুলো এনার্জি ওয়েস্ট করবেন না, কারণ গাছ যত বড় হয় তত বেশি বাতাস লাগে। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার জীবনে যদি কেউ আপনাকে হিংসা করে, তাহলে বুঝবেন আপনার মধ্যে এমন কিছু আছে যেটা তাদের ডিস্টার্ব করছে, কিন্তু তাদের হিংসা আপনার পথ থামাতে পারবে না যদি আপনি নিজে থেমে না যান। কারণ সূর্যকে কেউ অপছন্দ করলেও সূর্য আলো দেওয়া বন্ধ করে না। তাই নিজের কাজ করুন, নিজের গ্রোথের দিকে তাকান। সবাইকে প্লিজ করার চেষ্টা করবেন না। এটা সব থেকে একটা বাজে অভ্যাস, যেটাকে আমরা ভালো বলে ডিনোট করি, কিন্তু এটা বর্তমান সমাজের জন্য নয়।
আর মনে রাখবেন, যারা সত্যি আপনাকে ভালোবাসে না, তারা আপনার সাফল্যে ক্ল্যাপ করবে, আপনার দুঃসময়ে সুসময়ে পাশে থাকবে। আর যারা হিংসা করে, তারা নয়েজ করবে। আপনার কাজ নয়েজ ইগনোর করে শাইন করা।